মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর, হযরতে আবু বকর এবং অন্যান্য সাহাবীদেরকে নিয়ে মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে কে যেন বিশ্ব নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হঠাৎ করে সালামের আওয়াজ আসলো। সাহাবায়ে কেরাম ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, কে সালাম দিল খুঁজে পায় না। মুহাম্মদ আরবি লক্ষ্য করে দেখলেন সাহাবীরা আশেপাশে তাকিয়ে দেখছেন। বিশ্ব নবী নবীজির সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা এদিকে দূর তাকিয়ে কি দেখছো? হযরতে ওমর সহ অন্যান্য সাহাবীরা বিশ্ব নবীকে বললেন, নবীজি, আমরা তো আপনার পিছনে আসছি, সালামের আওয়াজ শোনা যায়, কে যেন আপনাকে সালাম দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবারা, ওই দেখা যায় একটা পাথর, ওই পাথর আমি মুহাম্মদ আরবিকে ভালোবাসে, আমি নবী ওই পাথরকে ভালোবাসি, কোন মানুষ না, ওই পাথর আমাকে সালাম দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, আমার আপনার নবী শুধুমাত্র মানুষের নবী না, পাথরের নবী। সুবহানাল্লাহ জোরে কয় না, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নাই, শুধু তাই নাই, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানেরও নবী, জমিনেরও নবী। বাবা, ঘটনা বলা উদ্দেশ্য আমার নাম, আপনারা জানেন আরবের কাফেররা যখন বিশ্ব নবীকে বলল, মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তাহলে ওই যে আকাশের চন্দ্র দেখা যায়, আকাশের চাঁদকে দ্বিখণ্ড করে দেখাও, দুই ভাগ করে দেখাও। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে রইলেন, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে কোনো কিছু জানানো না হয়, ততক্ষণ পর্যন্ত নবীরা তার জবান খুলে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, বিশ্ব নবীকে রব্বুল আলামিন জানায় দিলেন, অনুমতি দিয়ে দিলেন। নবীজি আঙ্গুল ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। মুসলমান বন্ধুরা আমার, বুঝতে পারলাম নবীজি শুধুমাত্র মানুষের নবী না, না, আপনার আমার নবী পাথরের নবী, আপনার আমার নবী চন্দ্রের নবী। শুধু তাই নয় বাবা, আপনার আমার নবী মরা গাছের নবী। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বিশ্ব নবীকে প্রস্তাব করলেন, নবীজি, আমি আপনাকে একটা মেম্বর বানিয়ে দিতে চাই। নবীজি রাজি হয়ে গেলেন। বিশ্ব নবীকে মেম্বর বানিয়ে দেওয়া হলো। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মেম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ভরপুর সাহাবায়ে কেরাম মজমার মধ্যে আছেন, নামাজের প্রস্তুতি, খুতবা শুরু হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার জন্য দাঁড়িয়ে যাবেন। এমন সময় ছোট বাচ্চা বাবা আমার কাছে কিছু চাওয়ার পর চাওয়ার জন্য যেমন হাউমাউ করে কান্না করে, নবীজি সহ উপস্থিত সকল সাহাবায়ে কেরামের কর্ণকুহরে প্রবেশ করলো শিশু বাচ্চার মতন হাউমাউ করে কান্নার আওয়াজ। মুসলমান বন্ধুরা আমার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার আওয়াজ শুনতে পারলেন, হাউমাউ করতে শুরু করলেন। বাবা, বুখারীর মধ্যে হাদিসটা আছে বাবা, গল্প না, তিরমিজির মধ্যে ওই হাদিসের অংশ পাওয়া যায়, আবু দাউদের মধ্যে এসেছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের কাছে গেলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার মতন খেজুর গাছকে হাত বুলিয়ে দিলেন। আস্তে আস্তে খেজুর গাছের কান্না থেমে গেল। বিশ্ব নবী খেজুর গাছকে এবার জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও কিয়ামত পর্যন্ত তোমার মধ্যে খেজুর ধরুক? আমি রব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করে দেব। রব্বুল আলামিন খেজুর গাছের জবান খুলে দিলেন।
মৃত খেজুর গাছের জবান রব্বুল আলামিন খুলে দিলেন। বিশ্ব নবীকে গাছ জানিয়ে দিলেন, নবীজি না না, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, ফল চাই না। মরা গাছেও কি ফল হয়? ফল হয়? আল্লাহর রাসূল কয়, আমি দোয়া করলে আল্লাহ পাক মরা গাছেও খেজুর দিতে পারে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ওই খেজুর গাছ বিশ্ব নবীকে বললেন, নবীজি না না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমার নবীর সাথে ওই খেজুর গাছ জান্নাতে থাকবে। আমার নবী খেজুর মরা খেজুর গাছেরও নবী। জোরে জোরে বলেন ঠিক কিনা? হলো কিনা এটা ম্যাটার করে না। ব্যক্তির জবানের কথা কোরআনের কিনা, রবের কিনা, নবীজির আদর্শ কিনা, এটা হচ্ছে বিষয়। ঠিক কিনা? যদি সেটা হয় আমার মসজিদের খাদেমের কথা, আমার মসজিদের ইমামের কথা, আমার মসজিদের মুয়াজ্জিনের কথা হোক, আমার মাদ্রাসার নুরানি শিক্ষকের কথা হয়, যদি সেটা কোরআনের তো সেটাই দামি। কথা কোন ঠিক কিনা? সেটা প্রধান বক্তা হোক, দ্বিতীয় বক্তা হোক, আর শুরুতে যে বাদ মাগরিব বয়ান করছে তার কথা হোক, যদি কোরআনের কথা হয় আসরের পরে হলেও দামি, মাগরিবের পরে হলেও দামি, মধ্যরাতেও দামি। ঠিক কিনা? এমন যে মধ্যরাতে কোরআনের কথা হলে সেটা দামি, আর সন্ধ্যায় যদি কেউ করে সে দূর থেকে না একবারে কাছের মানুষ, সেটার দাম কম। বিষয়টা এমন? বিষয়টা এমন? কোরআন এমন এক কিতাব, যে কোনো মানুষ, হোক সে সাধারণ মানুষ, হোক সে কৃষক দিনমজুর, হোক আপনার মসজিদের মুয়াজ্জিন, সেই ঢাকা থেকে সফর করে আসার প্রয়োজন নাই। যদি আপনার মসজিদের খাদেমও কোরআনের কথা বলে তো তার জবানের কথা দাবি। ঠিক কিনা? এজন্য আমরা এই মাহফিলগুলোর গতানুগতিক কিছু সিস্টেম পরিবর্তন করতে চাই। মানুষ আসে শুধু প্রধান বক্তার সময়। কথা কোন ঠিক কিনা? মাগরিবের পরে যে আলোচনা হয়েছে সেটা কি কোরআন দিয়ে হয় নাই? কথা কয় না কে? কোরআন দিয়ে হয় নাই? বা এটা কে? এটা বারবার একটু ঘুরে যায়। মাগরিবের পর যিনি কথা বলেছেন তিনিও তো কোরআন দিয়ে বলেছেন। ঠিক কিনা? তাহলে আমাদের এই অবস্থানকে পরিবর্তন করতে হবে। কোরআনের কথা যেখানে হবে, যে সময় হবে, যেই ব্যক্তির থেকেই হোক না কেন, কোরআন যেহেতু দামি, তো যেই বলুক সেই দামি কথা আমি শ্রবণ করবো ইনশাআল্লাহ। এখন এটার একটা আদবও আছে, কোরআনের মাজমার একটা আদব আছে। আমরা যেভাবে বসছি এটা একটু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। আমি বাবা ছোট মানুষ, আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই, আপনারা মন খারাপ করবেন না তো। এই যে ফাঁকা জায়গাটা, আমরা একটু নিজ দায়িত্বে একটু সামনে চলে আসলে পরিবেশটা বাবা সুন্দর হয়। একটু সামনে চলে আসি কষ্ট করে বাবা। জায়গাটা মাত্র গরম হয়েছে হুজুর, আপনি ঠান্ডা বানায় দিলেন, আল্লাহ পাক বারাকা দিবেন। একটু সামনে চলে আসি। এই যে ছাত্র ভাইরা পিছনে, একটু সামনে চলে আসি, সামনে চলে আসি। দামি মজমা, এটা জান্নাতের বাগান। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে শৃঙ্খলা। কথা বলেন কি? আমাদের প্রোগ্রামগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোরআনের আলোচনা শুনে। কয়জন পুলিশ লাগে? লাগে লাগে। মুসলমান শৃঙ্খল জাতি, তারা বিশৃঙ্খলা করতে জানে না। কিন্তু আমাদের দেশে দলীয় কোনো প্রোগ্রাম হলে যদি একটা নেতা আছে 10 জন হলেও পুলিশ 20 জন। ঠিক কিনা? কথা কয় না? ঠিক দেবে ঠিক। কিন্তু আমাদের প্রোগ্রামগুলোতে এগুলো লাগে না। কেননা মুসলমান শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। ওরা নির্দিষ্ট নিয়ম মানে, ওরা কোরআনের আদব জানে, ওরা বিশৃঙ্খলা করে না। এই জন্য লক্ষ জনতার মাঝেও আমাদের পুলিশ আর সেনাবাহিনী প্রয়োজন হয় না। ঠিক কিনা? আল্লাহ পাক এই মজমাগুলো কবুল করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। আমি একটু জিজ্ঞেস করতে চাই, এই মহল্লা গণবসতি আরো অনেক মানুষ মহল্লায় আছে না? শুধু আপনারাই? আরো আছে, অনেক মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত আরশে আজিমের মালিক রব জমিনে কোনো মানুষের দিকে নেক নজর, তার কুদরতি নজর না দেন, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা নেক কাজ করতে পারে না। এই কথা থেকে আপনারা কি বুঝতে পারলেন? আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ পাকের কুদরতি নজর এখন আমাদের দিকে আছে। সুবহানাল্লাহ। রবের কুদরতি নজর থাকে রবের প্রিয় বান্দার দিকে। তাহলে আমরা
আল্লাহ পাকের কুদরতি নজরের মধ্যে আছি। এই মহল্লায় যত মানুষ আছে আল্লাহ পাক এদের মধ্য থেকে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসে দয়া করে মায়া করে মালিকের করম ফজলে আমাদেরকে এখানে উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা দামি মানুষ, এক নাম্বার কথা। আল্লাহ পাকের কুদরতি নজর আছে বলেই আমরা আসতে পেরেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন দিন শেখার জন্য, আল্লাহ পাকের পরিচয় লাভের জন্য, কোরআন বোঝার জন্য, শেখার জন্য পথ চলতে শুরু করে, ঘর থেকে বাহির হয় তো পথ চলতে শুরু করে, সে পথ চলতে শুরু করতে দেরি আল্লাহ পাক তার জান্নাতের রাস্তা সহজ করতে দেরি করে না। তার মানে এক নাম্বার, আল্লাহ পাক আমাদের দিকে কুদরতি নেক নজর দিয়ে রেখেছেন। দ্বিতীয় নাম্বার, নবীজি বলেছেন কেউ পথ চলতে শুরু করলো দিন শেখার জন্য। আমরা যে এখানে আসছি কোরআন শেখার জন্য, বোঝার জন্য, নবীজির আদর্শ জানার জন্য, কথা ঠিক না বেঠিক? তো নবীজি আপনাদের ব্যাপারে বলছেন যে যারা পথ চলতে শুরু করো আল্লাহ পাক তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আসেন, জান্নাতের রাস্তা সহজ না কঠিন? একটু বলেন তো দেখি, সহজ না কঠিন? বর্তমান এই সময় আমার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা যারা আছেন তাদের একটা পরীক্ষা দেওয়া লাগে নাই। আমার কলিজার টুকরা নওজোয়ান যুবক আর পর্দার আড়ালের যুবতী বোনরা বর্তমান যে পরীক্ষাটা দিচ্ছে, আমার অধিকাংশ মুরব্বী বাবাই এই ফোনটা, অ্যান্ড্রয়েড ফোনটা তার সময় ছিল না, কথা কোন ঠিক না বেঠিক? এর ভিতরে পুরা দুনিয়ার গুনাহের সরঞ্জাম ইহুদিরা ঢোকায় দিয়েছে। যুবকদের হাতে হাতে এখন নর্তকীর নাচ, সিনেমা হল সবকিছুই ফোনের মধ্যে, কথা কোন ঠিক না বেঠিক? একটা সময় আমার মুরব্বী বাবারা, আমার বয়স যতটুকু হয়েছে, আমি নুরানি যখন পড়তাম তখন দেখেছি যে কোথাও যদি যাত্রাপালার আয়োজন হইতো, কয়েক অঞ্চল মিলে একটা যাত্রাপালার আয়োজন করত, আর সবাই মিলে দূর দূরান্ত থেকে শীতের রজনীতে কয়েক এলাকার মানুষ মিলে দূরে হেঁটে হেঁটে মাইলকে মাইল হেঁটে যাত্রাপালা দেখা যাইতে হইতো, কথা কোন ঠিক না বেঠিক? ওই সময় চাইলেই আপনি মোবাইল ফোনটা বের করে এখানে গোনার নর্তকী নাচের ফেসবুক, ইউটিউব এগুলোর দেখার কোনো সুযোগ ছিল না, গুগল ছিল না, কথা কোন ঠিক না বেঠিক? এমন সুযোগ ছিল না। গুনাহ করার জন্য অনেক কষ্ট করে চাউল উঠায়া, ধান উঠায়া, বিভিন্ন কালেকশন করে এরপরে একটা যাত্রাপালার আয়োজন হইতো। অনেক কষ্টের পর আবার মাইলকে মাইল হেঁটে যাইতে হইতো এটা দেখার জন্য। বলেন তো দেখি মুরব্বী বাবা, আপনার সময় যখন এই ফোনটা ছিল না, আপনার সাথে সাথে পকেট থেকে বের করে নর্তকীর নাচ দেখার সুযোগ ছিল না। বর্তমান যুবক যুবতী আমার বয়সের বা ছোট বড় যারা আছে, এদের পকেটে এই জাদুর বাক্স, শয়তানের বক্স আছে না নাই? বর্তমান সময় কি গুনাহ করার জন্য, নর্তকীর নাচ দেখার জন্য মাইলকে মাইল হেঁটে যাওয়ার প্রয়োজন আছে? একটা মহিলার নাচ দেখার জন্য চাউল কালেকশন করার দরকার আছে? প্রত্যেকটা যুবকের কাছে লক্ষ টাকার মোবাইল ইহুদিরা ঢুকায় দিছে, কথা কোন ঠিক না বেঠিক? এরপরেও যেই নওজোয়ান যুবকগুলো আজকের এই প্রোগ্রামে এসেছে, অ্যাটেন্ড করেছে, যেই নওজোয়ান যুবকগুলো অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে প্রোগ্রামগুলো সহযোগিতা করেছে, লক্ষ টাকার ফোন তার কাছে ছিল, সুন্দরী বিবি ছিল, গুনাহ করার শক্তি তার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদেরকে বাছাই করে এই শয়তানের দোকা থেকে আল্লাহ পাক বাঁচায়া তাদেরকে নেক নজর দিয়ে জান্নাতের রাস্তা সহজ করার জন্য এই যুবকদেরকে ময়দানে হাজির করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যুবক যারা আছে, পর্দার আড়ালের যুবতী যারা আছে, আল্লাহ পাকের করম এবং ফজল তাদের উপরেও আছে না নাই? এখন যুবকরা যে পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষা কিন্তু মুরব্বী বাবা আপনাদের দেওয়া লাগে নাই, কথা কোন ঠিক না বেঠিক? দেওয়া লাগে নাই। হ্যাঁ, জানেই না যে বাবা বলতেছে, জানেই না। কিন্তু আমাদের সময় এখন গুনাহটা এত সহজ হয়ে গেছে। তাহলে গুনাহ যখন সহজ হয়ে গেছে, জান্নাতের রাস্তা এখন কঠিন হয়ে গেছে। আমাদের বাবারা, মুরব্বী বাবা আপনারা যারা আছেন,
আপনাদের এই বয়সেও সাদা দাড়িওয়ালা বাবারা যেই পরিমাণ পরিশ্রম, খেতে কাজ করে, কৃষি কাজ করে, ভ্যান চালায়, যে পরিশ্রম করে, আমাদের মতন যুবকরাও তাদের সাথে পরিশ্রম করে এখন পারবে না। কারণ আমাদের মুরব্বী বাবারা যে ফ্রেশ খাবারগুলো, ভেজাল মুক্ত খাবার খেয়েছে, আমাদের নৌজওয়ান যুবকরা ভেজাল ছাড়া কোনো খাবারই পায় না এখন, ঠিক কিনা? তো আমরা সব দিকেই বিপদে আছি। এই জন্য যুবকদের, মুরব্বীদের একটু সাহস আর দোয়া প্রয়োজন। আপনারা রাজি আছেন তো যুবকদেরকে দোয়া দেওয়ার জন্য? মুরব্বী বাবারা দোয়া এবং সাহস দিয়ে যুবকদেরকে সামনে বাড়াবেন। আপনারা চেয়ারে বসে থাকবেন, ময়দানে কাজ করবে যুবকরা। দোয়া লাগবে আপনাদের। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা যদি দোয়া দেন আর যদি যুবকদেরকে সাহস দেন, তাহলে বাংলার জমিনে আগামী দিনে, আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে বলতে চাই, গোটা কয়েক নাস্তিক মুরতাদ, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহর নবীর আদর্শের বিরুদ্ধে এবং এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা মুখ খুলে মুরব্বী বাবারা দোয়ার সাহস দিয়ে সন্তান আর নাতিপুতিকে যদি বলে তোমরা সামনে অগ্রসর হও, তোমার রক্ত ঝরবে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, তোমার জীবন যাবে নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য, তোমার পরিশ্রম হবে এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, তোমরা সামনে যাও, আমাদের দোয়া তোমাদের সাথে আছে। তাহলে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, দাড়িওয়ালার বাংলাদেশ, কোন নাস্তিক আর মুরতাদ আমার বাংলার 1 ইঞ্চি জায়গায় কোন স্থান পাবে না, কোন স্থান পাবে না, কোন স্থান পাবে না, ঠিক কিনা বেঠি? মুরব্বীদের থাকতে হবে। রাজি আছি তো বাবা? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলি আমিন। ঘুম আছে? ঘুম আছে? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলি আমিন। 1 নাম্বার, আল্লাহ পাক আমাদের দিকে কুদরতি নজর দিয়েছেন। 2 নাম্বার, রসুল জানায় দিলেন, আমরা যখন এই প্রোগ্রামে আসার জন্য পথ চলতে শুরু করছি, তো আল্লাহ পাক আমাদের জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। আমরা ভাগ্যবান, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামকে কবুল করুক, আপনাদেরকে কবুল করুক, আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোগ্রাম করলে প্রথমেই আমি আমার শ্রোতাদের নিয়তের ব্যাপারে কিছু কথা বলে নেই। কারণ আমাদের শ্রোতাদের মধ্যে এক শ্রেণীর শ্রোতা হচ্ছে বক্তা কত দূরের এটা দেখার জন্য আসে, বক্তার বচনভঙ্গি কেমন, বক্তার ভাষা কেমন, বক্তার সুর কেমন, এগুলো দেখার জন্য আসে। যার জন্য বাংলাদেশে আজকের এই দিনে হাজারো প্রোগ্রাম হচ্ছে, এক একটা প্রোগ্রামে হাজার হাজার জনতা হচ্ছে, কিন্তু হেদায়েতের উপর উম্মত উঠতে পারছে না। জেনা কমছে না, চুরি কমছে না, ছিনতাই কমছে না, চাঁদাবাজি, রাহাজানি, গুনাহের কোনো কাজ কমতেছে না। উল্টা যেই দোকানের মধ্যে 10,000 টাকার পণ্য নাই, বিস্কিট নাই, চা নাই, সেই দোকানে 25,000 30,000 টাকার টেলিভিশন উঠতেছে। কথা কোন ঠিক না? ঠিক। কেন পরিবর্তন হয় না? আমাদের নিয়তের পরিবর্তন আনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুরানির ছেলে মেয়ে যারা আছে দেখবেন তারা চিৎকার করে করে পড়ে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ। আমরা যে আসছি একটা আমল, কিন্তু এর প্রতিদান আল্লাহ দেবেন নিয়তের উপর। এখন আপনি কি, আমি ঢাকার থেকে আসছি, দেখতে আসছেন স্বাস্থ্যের কি অবস্থা, সুরের কি অবস্থা, গর্জন কেমন দিয়ে এটা দেখতে আসছেন কিনা? আমি আপনাদেরকে বোঝানোর জন্য, নিজের বরত্ব বাড়ানোর জন্য কথা বলছি কিনা? আপনারা শুধুমাত্র আমারে পরীক্ষা করতে আসছেন কিনা? আমার হৃদয় সম্পর্কে আপনারা কিছু জানেন? জানেন? আপনাদের হৃদয় সম্পর্কে আমি কিছু জানি? আমি জানি? আমিও জানি না, কিন্তু একজন জানেন। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? মুসলমান বন্ধুরা রে আমার, আপনার আমার রব আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখ
ফিস সুদূর। মুসলমান বন্ধুরা আমার, রব্বুল আলামিন জানায় দেয়, এ মুসলমান বন্ধুরা, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, এমন একটা ঘটনা আমি দাঁড়িয়ে আছি, অথবা আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আপনার চোখের পলকেই সামনে একটা ঘটনা ঘটে গেল বাবা। এমন কি হয় না, আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে চোখের পলকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হয় কি হয় না? যেই ঘটনা সম্পর্কে আপনি একটু আগে অবগত ছিলেন না, অবাক হয়ে তাকিয়ে আছেন, সেই সম্পর্কে আপনার দিলের মধ্যে এখনো কল্পনা শুরু হয় নাই। আপনার আমার রব জানায় দেয়, চোখের পলকে ঘটে যাওয়া ঘটনা যেই সম্পর্কে বান্দার হৃদয়ের মধ্যে কল্পনাও শুরু হয় নাই, হৃদয়ের ওই অবস্থান সম্পর্কেও আমি রব জানি। মুসলমান বন্ধুরা রে আমার, কোন নিয়তে আপনারা আমার বয়ান শোনার জন্য এসেছেন? আমি আপনাদেরকে কোন নিয়তে বয়ান করছি, দিলের অবস্থান কি? আপনি আমার সম্পর্কে জানেন না, আমি আপনার সম্পর্কে জানি না, কিন্তু আমাদের উভয়ের অন্তরের খবর যিনি জানেন তিনি কে? মুসলমান বন্ধুরা আমার, এজন্যই আমি আলোচনার শুরুতে বাবা আমাদের নিয়তটা একটু পরিশুদ্ধ করতে চাই। কেউ যদি আমরা বক্তাকে দেখার জন্য অথবা এমনি ঘোরাফেরার জন্য এসে থাকি, বাবা নিয়ত পরিবর্তন করে নেই। আমরা এসেছি আল্লাহ পাকের কোরআন শোনার জন্য, নবীজের জীবনী জানার জন্য। যা জানবো জানার পর থেকে আমল করবো, এই নিয়তে সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান বাবারা, নিয়ত পরিশুদ্ধ হয়ে গেলে এবার আমরা আলোচনার মধ্যে ঢুকি। নিয়ত পরিশুদ্ধ হলে কি ফায়দা? আমরা এই পৃথিবীর মানুষ, মুসলিম উম্মাহ যারা আছে, মুসলিম উম্মাহ ছাড়াও অন্য অন্য ধর্ম অবলম্বীরাও আমাদের দেশের যারা আছে, আমি আমাদের দেশের দিয়ে উদাহরণ দিচ্ছি। একজন পীর আছেন যাকে বড় পীর হিসেবে সবাই চিনি, তার নামটা কি বাবা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনে নাই এমন মুসলমান আছে বলে আমার সন্দেহ হয়। পৃথিবীর সকল মানুষ তার নাম জানে বড় পীর, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বড় পীর হলেন কিভাবে, এই সম্পর্কে আকসার মানুষের ধারণা নাই। শুধু জানি যে উনি বড় পীর, কিন্তু আসলেও বড় পীর কিভাবে বড় পীর হলেন, বড় পীরের জীবনী সম্পর্কে আমাদের ধারণা নাই। কেননা আমরা কার্ল মার্কসের জীবনী পড়ি, লেনিনের জীবনী পড়ি, মৌ সুতুংয়ের জীবনী পড়ি, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়ি, আইনস্টাইনের জীবনী পড়ি, বিভিন্ন ব্যক্তির উপন্যাস পড়ি, কিন্তু আমরা নবীজির আদর্শও পড়ি না। এই জমিনের এবং পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, এদের জীবনীও পড়ি না। আব্দুল কাদের জিলানী বড় পীর এতটুকুই জানি, তার জীবনী সম্পর্কেও আমাদের জানা নাই। ঠিক কিনা? এমন আছে না নাই? তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সহি নিয়ত, এই দ্বীনি প্রোগ্রামে পরিশুদ্ধ নিয়ত নিয়ে অ্যাটেন্ড করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল কাদেরকে আব্দুল কাদের জিলানী বড় পীর বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, নওজোয়ান আব্দুল কাদের তখনও বড় পীর হয় নাই। নওজোয়ান যুবক আব্দুল কাদের একদিন শুনলেন তার পাশের অঞ্চলে আব্দুল কাদের জিলানী অঞ্চলের পাশে একজন আল্লাহওয়ালা বুজুর্গ পীর এসেছেন, কোরআন সম্পর্কে আলোচনা করবেন, নবীজির জীবনী জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করবেন। এই সংবাদ যুবক আব্দুল কাদেরের কান পর্যন্ত পৌঁছে গেল। বিকাল গনিয়ে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন নওজোয়ান যুবক আব্দুল কাদের পথ চলতে শুরু করলো পাশের গ্রামে, সে কোরআনের বাণী শুনবে, ওই পীরের খানকায় যাবে আর দিদি কথাগুলো শুনবে। হাঁটি হাঁটি পা পা করে যখন গ্রামীণ রাস্তাগুলো জিলানী গ্রাম অতিক্রম করে পাশের গ্রামে চলে গেল, যুবক আব্দুল কাদের লক্ষ্য করে দেখলো তার পিছনে একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা লম্বা সময় পর্যন্ত আব্দুল কাদেরের পিছনে পিছনে হাঁটে। গভীর রজনীতে লম্বা সময় পর্যন্ত যুবক আব্দুল কাদের লক্ষ্য করলেন
একজন মুরব্বী পিছনে পিছনে হেঁটে আসছে, কই রাস্তায় রাস্তা পরিবর্তন করে না। যুবক আব্দুল কাদেরের কৌতূহল তৈরি হয়ে গেল, এক পর্যায়ে থেমে গেল, দাঁড়িয়ে ওই মুরব্বী বাবাকে জিজ্ঞাসা করলো, মুরব্বী বাবা, লম্বা সময় পর্যন্ত লক্ষ্য করলাম আমি যেই পথে হেঁটে যাই, বাবা আপনি ওই পথে হেঁটে যান, আমি কি জানতে পারি আপনি কোথায় যান? মুরব্বী বাবা যুবক আব্দুল কাদেরকে বলে, ওরে নওজোয়ান যুবক, তুমি কি জানো না পাশের মহল্লায় আল্লাহ পাকের এক ওলির আগমন ঘটেছে। রব্বুল আলামিনের এক ওলি এসেছে, কোরআন এবং হাদিস থেকে তিনি বয়ান করবেন, তার বয়ান শোনার জন্য যাই। কোন নিয়তে যান মুরব্বী বাবা, কেন যান তার বয়ান শোনার জন্য? ওই মুরব্বী বাবা এবার যুবক আব্দুল কাদেরকে বলে, আমার ফ্যামিলির সদস্য অনেক বেশি, ছেলে মেয়ে অনেক বেশি, আমার বয়স হয়ে গেছে, আমার সচ্ছলতা নাই, আর্থিক দুর্বলতা আমার আছে, অর্থ সম্পদ আমার নাই, পরিবার পরিচালনা করতে আমি ব্যর্থ। আমি শুনেছি আল্লাহর ওয়ালিরা যদি আল্লাহ পাকের কাছে হাত তোলে তাহলে আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে নেয়। এই জন্য আমি যাই আল্লাহর ওলিকে গিয়ে আমি বলবো, আল্লাহ পাক যেন আমাকে কিছু অর্থ আর সম্পদ দান করে আমি যেন পরিবারটা সচ্ছলভাবে চালাতে পারি। অর্থাৎ আমি অর্থ সম্পদ বাড়ানোর জন্য যাই। কিসের জন্য যা? এবার মুরব্বী বাবা যুবক আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করে, ওরে নওজোয়ান যুবক, আমি তো আমার অর্থ সম্পদ বাড়ানোর জন্য যাই, ওরে নওজোয়ান তোমার বয়স তো অল্প, তুমি কেন বয়ান শোনার জন্য যাও? যুবক আব্দুল কাদের মুরব্বী বাবাকে জবাব দেয়, আমি শুনেছি ওই ব্যক্তি, ওই পীরটা কোরআনের আলেম, হাদিসের আলেম আর কোরআনের ইলম তার কাছে আছে, আমি তার কাছ থেকে কোরআন এবং হাদিসের ইলম গ্রহণ করব আর কোরআন এবং হাদিস অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করব। মুরব্বী বাবা কলেজার টুকরা যুবকে পর্দার আড়ালের মা, মুরব্বী বাবা আর ওই নওজোয়ান কাদেরের নিয়তের মধ্যে পার্থক্য আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এবার দুইজন একসাথে পথ চলতে শুরু করলো, মুরব্বী বাবার নওজোয়ান যুবক একসাথে পথ চলতে চলতে আরেকজনের সাথে দেখা হয়ে গেল। লম্বা পাঞ্জাবি, লম্বা দাড়ি, হুজুর দেখা যায়, দেখা হয়ে গেল। এবার যুবক আব্দুল কাদের তাকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কোথায় যান? ওই হুজুরের লেবাস ধরা ব্যক্তিটা যুবক আব্দুল কাদেরকে বলে, নওজোয়ান পাশের গ্রামে আল্লাহর এক ওলি এসেছে শুনেছি, দেখতে যাই তার ভিতরে কেমন এলেম আছে, তার একটু টোকা দিয়ে বাজিয়ে দেখতে চাই, একটু বাজায় দেখবো যে তার ভিতরে আসলেও কিছু আছে না নাই। মুরব্বী বাবা যা সম্পদ বাড়ানোর জন্য, যুবক আব্দুল কাদের যা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য, আর ওই যে আমার মতন হুজুর দেখা যা সে যা যে পীরকে একটু টোকা দিয়ে দেখবে যে তার ভিতরে কিছু আছে না নাই। কথা বুঝে আসছে? আছে না নাই দেখার জন্য যা। মুসলমান বন্ধুরা রে আমার, যুবক আব্দুল কাদের মুরব্বী বাবা এবং তিনজন মিলে এবং ওই দরবারে উপস্থিত হয়ে গেল, ময়দানে উপস্থিত হয়ে গেল। খানকার মধ্যে আলোচনা চলছে, আলোচনার মাঝামাঝি অবস্থায় যুবক আব্দুল কাদের মুরব্বী বাবা আর লম্বা পাঞ্জাবিওয়ালা ওই খানকার মধ্যে প্রবেশ করলো। তালিম শেষ হয়ে গেল, সবক দেওয়া শেষ হয়ে গেল। যুবক আব্দুল কাদের সহ তিনজন পিছনে বসে আছে। আল্লাহর ওলির নজর ওই তিনজনের দিকে গেল। পড়ার সাথে সাথে ওই তিনজন আস্তে আস্তে আল্লাহর ওলি ওই পীরের সামনে এসে বসে গেল। রব্বুল আলামিন, মুসলমান বন্ধুরা আপনারা জানেন আল্লাহ পাকের ওলি বন্ধু যারা, তাদের কাশফ আছে, তারা উপরের চোখ বন্ধ করলে রব্বুল আলামিন তাদের হৃদয়ের চোখকে খুলে দেয়। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়ে গেল, আল্লাহর ওলিকে জানিয়ে দেওয়া হলো তিনজনের অবস্থান সম্পর্কে। এবার আল্লাহর ওলি ওই মুরব্বী বাবাকে বললেন, বাবা আপনি কেন আসছেন? বলে আমার সংসারে অনেক সদস্য, আমার পরিবারে
আমার সম্পদের প্রয়োজন বাবা, আমি এর জন্য এসেছি, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ পাক যেন আমাকে সচ্ছলতা দান করে। আল্লাহর ওলি ওই মুরব্বির জন্য দোয়া করে দিলেন। যুবক আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করলেন, আব্দুল কাদের আপনি নওজোয়ান যুবক কেন এসেছেন? আব্দুল কাদের বললেন, আল্লাহ পাকের ওলি কোরআন এবং হাদিস অনুযায়ী যা আলোচনা করেছে আমি আমার জীবনকে সেইভাবে পরিচালনা করার জন্য এসেছি। তৃতীয় নাম্বার ব্যক্তিকে আল্লাহর ওলি কিছুই জিজ্ঞাসা করলেন না, শুধুমাত্র বললেন আমি কেমন জানি দেখতে পাই এই ব্যক্তিটা ঈমান হারা হয়ে গোমরাহ হয়ে দুনিয়ার থেকে বিদায় হবে। নাউযুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এক পর্যায়ে যুবক নওজোয়ান আব্দুল কাদেরের দিকে আল্লাহর ওলি তাকালেন, তাকিয়ে বললেন, নওজোয়ান আমি কেমন জানি দেখতে পাই বাবা। আব্দুল কাদেরের জীবনীর মধ্যে পাওয়া যায় ওই আল্লাহর ওলি আব্দুল কাদেরের দিকে নজর করে বলে, নওজোয়ান পৃথিবীর যত পীর এই জমিনে আগমন করবে আমি প্রত্যেকের কাঁধের উপরে তুমি আব্দুল কাদেরের পা দেখতে পাই। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর ওলি যখন আব্দুল কাদেরের ব্যাপারে এই কথা বললেন, আব্দুল কাদের মাজমা থেকে উঠে আসলেন ওই সেই নওজোয়ান যুবক আব্দুল কাদের, যার ব্যাপারে আজকে আপনারা বড় পীর ছাড়া বলেন না, কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই জমিনে যত পীর আসবে, যত বুজুর্গ আসবে, কারণ আমের পূর্বে আর বড় পীর ব্যবহার হবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল কাদেরের নওজোয়ান যুবকের নিয়তের কারণে তাকে বড় পীর বানায় দিয়েছেন। তাহলে প্রোগ্রামে যারা আসছি আমরা, বক্তার সুর, বক্তা কত দূর থেকে আসলো, ছন্দ কেমন বলতে পারে, বক্তার অবস্থান, এগুলো চেক করার জন্য আসছি না বক্তা কোরআন এবং হাদিস থেকে যা বলবে নিজের জীবনে তা ফিট করবে এর জন্য আসছি? নিয়ত পরিশুদ্ধ তো সবার? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক নেতা দান করেছেন যা কোনো উম্মতকে দান করে নাই। সুবহানাল্লাহ বলুন। আপনারা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য রেডি থাকবেন। আমি একা কথা বলতে পারি না, আপনারা যদি মাঝে মাঝে কিছু বলেন তাহলে আমার কথা বলা সহজ হয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন এক নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়েছেন, এত দামি উম্মত আল্লাহ পাক আর কোন নবীর উম্মতকে বানায় নাই। সুবহানাল্লাহ কয় না? আরে আমরা দামি উম্মত, সুবহানাল্লাহর আওয়াজ এটা হইলে হবে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর সকল মানুষের জন্য, সমগ্র জগৎ সমূহের সকলের জন্য আল্লাহ পাক যেমন রহমত বানিয়েছেন, এ পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক নবীর আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মহান চরিত্র দান করেছেন, আর আমাদের জন্য কল্যাণকামী উম্মতের জন্য শ্রেষ্ঠ আদর্শ আল্লাহ পাক আপনার আমার নবীর মধ্যে রেখেছেন। আপনার প্রশ্ন হয়, 1450 বছর পর যেই যুগের মধ্যে বহু বিজ্ঞানী আছে, কম্পিউটারের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগে কত মানুষ আমার সামনে উপস্থিত আছে, তো 1450 বছর পূর্বের একজন মানুষকে কেন আমার 1450 বছর পরে মানতে হবে? এখন তো কম্পিউটার আধুনিক যুগ, এখন বিজ্ঞানের যুগ, কত অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করছে, কত বিজ্ঞানীরা আমার সামনে আছে, আমাদের দেশের কত তন্ত্রমন্ত্রীর নেতারা আছে, তো এদেরকে বাদ দিয়ে 1450 বছর পূর্বের একজন ব্যক্তিকে কেন মানব? এমন প্রশ্নের কিছু ব্যক্তি বাংলার জমিনে তৈরি হয়েছে, আছে না নাই? আছে না নাই? আছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেমন নেতা দিয়েছেন, শুধুমাত্র মুসলিম উম্মার ঐতিহাসিকগণ যারা আছে, দার্শনিক যারা আছে, সাহাবায়ে কেরাম আছে, তাদের বর্ণনা না, যারা নবীর বিপরীত ছিলেন, বিরোধী পার্টি ছিলেন, নবীজির বিপরীত ছিলেন, যারা নবীজিকে সহ্য করতে পারতেন না, নবীজির দিনকে গ্রহণ করে নাই, তারাও নবীজির ব্যাপারে এমন বক্তব্য দিয়েছেন, তো জীবনে কোনোদিন মুহাম্মদ আরবীকে মিথ্যা বলতে শুনি নাই। বলেন সুবহানাল্লাহ।
আপনার আমার বর্তমান পৃথিবীতে যত নেতা আছে, আপনি একজন নেতার ব্যাপারে এমন গ্যারেন্টি দিতে পারবেন? আরে বিরোধী দল তো অন্য কথা, নিজের দলের নেতারাই নেতার কর্মীরাই নেতার সম্পর্কে বলবে সকাল শুরু হয় মিথ্যা দিয়ে, সূর্য ডুবে মিথ্যা দিয়ে। কথা কয় ঠিক না ঠিক? কিন্তু বিরোধী দলের কর্মীরা কাফেররা বলছে মুহাম্মদে আরবিকে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনিনি, কাউকে গালি দিতে দেখি নাই, শক্ত ভাষায় কাউকে কথা বলতে দেখি নাই, কাউকে আঘাত করতে দেখি নাই। পুরা দুনিয়ায় এমন একজন নেতার নজির নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি নবীর দামি উম্মত। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এ পৃথিবীর সকল নবীদের মধ্যে আমি পয়গম্বরকে নবী সকল নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সকল নবীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু তাই নয়, বিশ্ব নবী জানায় দেয় আমার উম্মতেরা রে, শুধু আমাকেই নয়, প্রত্যেক নবীর আমার পূর্বে যত নবী জমিনে আগমন করেছেন প্রত্যেক নবীর উম্মতের উপর আমার উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুসলমান বন্ধুরা রে আমার, এমন এক নবী আমরা পেয়েছি যে নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন ভাবে পাঠিয়েছেন, যে সময় যে অবস্থায় যতটুকু যেইভাবে সমাধান আপনার প্রয়োজন, আপনার জীবনের যে কোনো সেক্টরে যে কোনো সমস্যার সমাধান আপনি খুঁজবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর জীবন আদর্শে দান করেছেন। কেন 1450 বছর পরে এসে বিশ্ব নবীকেই মানতে হবে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বিশ্বনবীর বিপরীতে যদি এমন আদর্শবান আখলাকওয়ালা আর এমন দামি কাউকে আপনি দাঁড় করাতে পারেন তো বিশ্বনবীকে নিয়ে প্রশ্ন করেন। যদি আমার নবীর পাশে দাঁড় করানোর মতন পৃথিবীতে কেউ না থাকে তাহলে এই পৃথিবীর মানুষের আদর্শ একমাত্র বিশ্বনবীর আদর্শ। কথা কোন ঠিক কিনা? যদি দাঁড় করাতে পারেন, পারবেন না তো? প্রশ্ন রাখলাম আমি, যদি দাঁড় করাতে পারেন তো আপনি যার তন্ত্র মন্ত্র মানতে মন চায় আপনি মানেন, কিন্তু দাঁড় করাতে যদি না পারেন তাহলে 1450 বছর পূর্বের মহামানব মুহাম্মদ আরবিকে মানতে আপনি বাধ্য। মুসলমান বন্ধুরা রে আমার, 1450 বছর পূর্বের সে মহামানবের জীবনীকে আল্লাহ পাক এমন ভাবে সুন্দর করে সাজিয়েছেন, নবীজির জীবনের যে অংশের মধ্যে আপনি যাবেন আপনার জীবন যদি সেই অংশ ফলো করে আপনি সফল হয়ে যাবেন। এ পৃথিবীর মানুষ যদি বিশ্ব নবীর আদর্শকে ধারণ করে, বিশ্ব নবীর জীবনীকে ফলো করে, তার কামিয়াবির জন্য কল্যাণের জন্য বিশ্ব নবীর জীবন আদর্শই যথেষ্ট। এ পৃথিবীর কোনো ব্যক্তির জীবন আদর্শের প্রয়োজন নাই। কিন্তু আমাদের যুবক নওজোয়ান মুরব্বী বাবা, আমরা যারা আছি পৃথিবীর বহু মানুষের জীবনী আমাদের মুখস্থ, তাদের জীবনী সম্পর্কে আমরা জানি, কিন্তু বিশ্বনবীর জীবনী সম্পর্কে আমাদের জানা নাই। কথা কোন ঠিক কিনা? নবীজির জীবনী সম্পর্কে আমরা জানি না, বিভিন্ন উপন্যাস সম্পর্কে আমরা জানি, বিভিন্ন ব্যক্তির ঘটনা সম্পর্কে জানি, বিজ্ঞানীর ঘটনা সম্পর্কে আমরা জানি, কিন্তু মুসলমানের সন্তান যার আদর্শে শ্রেষ্ঠ আদর্শবান যুবক হওয়া যায়, যার আদর্শে শ্রেষ্ঠ বাবা হওয়া যায়, যার আদর্শে শ্রেষ্ঠ শ্বশুর হওয়া যায়, যার আদর্শে একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হওয়া যায়, মুসলমান আজকে তার আদর্শ সম্পর্কে জানে না। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নওজোয়ান যুবকদের জন্য আদর্শ এমন না, আপনার আমার নবী যুবকদের জন্য আদর্শ, বৃদ্ধ বাবার জন্য আদর্শ, শ্বশুরের জন্য আদর্শ, বাবা মার জন্য আদর্শ। নবীজির পুরা জিন্দেগি রব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আপনি আমি যেখানেই সমস্যার মধ্যে পড়ব
আল্লাহ পাক তার বন্ধুর জীবনের মধ্যে সমাধান রেখে দিয়েছেন। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের এই জামালপুর জেলার মানুষের জন্য নবী, বিষয়টা এমন না। কতক্ষণ ঠিক কিনা? বিশ্ব নবী কি শুধুমাত্র মদিনার জন্য নবী? একটু জোরে বলেন। বিশ্ব নবী কি মক্কার জন্য নবী, আরবের জন্য নবী? শুধু মানুষের নবী? গাছেরও নবী, মাছেরও নবী, নবীদেরও নবী, কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার নবী শুধুমাত্র মানুষের নবী না, আপনার আমার নবী রব্বুল আলামিনের সকল মাখলুকের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব যত দূর, আল্লাহ পাক আপনার আমার নবুয়তের পাওয়ার দিয়েছেন তত দূর। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর, হযরতে আবু বকর এবং অন্যান্য সাহাবীদেরকে নিয়ে মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে কে যেন বিশ্ব নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হঠাৎ করে সালামের আওয়াজ আসলো। সাহাবায়ে কেরাম ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, কে সালাম দিল খুঁজে পায় না। মুহাম্মদ আরবি লক্ষ্য করে দেখলেন, সাহাবীরা আশেপাশে তাকিয়ে দেখছেন। বিশ্ব নবী নবীজির সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা এদিকে তাকিয়ে কি দেখছো? হযরতে ওমর সহ অন্যান্য সাহাবীরা বিশ্ব নবীকে বললেন, নবীজি, আমরা তো আপনার পিছনে আসছি, সালামের আওয়াজ শোনা যায়, কে যেন আপনাকে সালাম দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবারা, ওই দেখা যায় একটা পাথর, ওই পাথর আমি মুহাম্মদ আরবিকে ভালোবাসে, আমি নবী ওই পাথরকে ভালোবাসি, কোন মানুষ না ওই পাথর আমাকে সালাম দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, আমার আপনার নবী শুধুমাত্র মানুষের নবী না, পাথরের নবী। সুবহানাল্লাহ জোরে কয় না, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নাই, শুধু তাই নাই, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নবী, জমিনের নবী। বাবা, ঘটনা বলা উদ্দেশ্য আমার নাম, আপনারা জানেন আরবের কাফেররা যখন বিশ্ব নবীকে বলল, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তাহলে ওই যে আকাশের চন্দ্র দেখা যায়, আকাশের চাঁদকে দ্বিখণ্ড করে দেখাও, দুই ভাগ করে দেখাও। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে রইলেন, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে কোনো কিছু জানানো না হয়, ততক্ষণ পর্যন্ত নবীরা তার জবান খুলে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, বিশ্ব নবীকে রব্বুল আলামিন জানায় দিলেন, অনুমতি দিয়ে দিলেন। নবীজি আঙ্গুল ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। মুসলমান বন্ধুরা আমার, বুঝতে পারলাম নবীজি শুধুমাত্র মানুষের নবী না, না, আপনার আমার নবী পাথরের নবী, আপনার আমার নবী চন্দ্রের নবী। শুধু তাই নয় বাবা, আপনার আমার নবী মরা গাছের নবী। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বিশ্ব নবীকে প্রস্তাব করলেন, নবীজি আমি আপনাকে একটা মেম্বার বানিয়ে দিতে চাই। নবীজি রাজি হয়ে গেলেন। বিশ্ব নবীকে মেম্বার বানিয়ে দেওয়া হলো। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ভরপুর সাহাবায়ে কেরাম মজমার মধ্যে আছেন, নামাজের প্রস্তুতি, খুতবা শুরু হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার জন্য দাঁড়িয়ে যাবেন। এমন সময় ছোট বাচ্চা বাবা আমার কাছে কিছু চাওয়ার পর
চাওয়ার জন্য যেমন হাউমাউ করে কান্না করে, নবীজি সহ উপস্থিত সকল সাহাবায়ে কেরামের কর্ণকুহরে প্রবেশ করলো শিশু বাচ্চার মতন হাউমাউ করে কান্নার আওয়াজ। মুসলমান বন্ধুরা আমার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার আওয়াজ শুনতে পারলেন, হাউমাউ করতে শুরু করলেন। বাবা, বুখারীর মধ্যে হাদিসটা আছে বাবা, গল্প না তিরমিজির মধ্যে ওই হাদিসের অংশ পাওয়া যায়, আবু দাউদের মধ্যে এসেছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের কাছে গেলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার মতন খেজুর গাছকে হাত বুলিয়ে দিলেন। আস্তে আস্তে খেজুর গাছের কান্না থেমে গেল। বিশ্ব নবী খেজুর গাছকে এবার জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও কিয়ামত পর্যন্ত তোমার মধ্যে খেজুর ধরুক? আমি রব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করে দেব। রব্বুল আলামিন খেজুর গাছের জবান খুলে দিলেন। বৃত্ত খেজুর গাছের জবান রব্বুল আলামিন খুলে দিলেন। বিশ্ব নবীকে গাছ জানিয়ে দিলেন, নবীজি না, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, ফল চাই না। মরা গাছেও কি ফল হয়? ফল হয়? আল্লাহর রাসূল কয়, আমি দোয়া করলে আল্লাহ পাক মরা গাছেও খেজুর দিতে পারে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ওই খেজুর গাছ বিশ্ব নবীকে বললেন, নবীজি না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমার নবীর সাথে ওই খেজুর গাছ জান্নাতে থাকবে। আমার নবী খেজুর মরা খেজুর গাছেরও নবী। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে যখন যাইতেন, নবীজি যখন ভিতরে মদিনায় প্রবেশ করতেন, অধিকাংশ সময় বিশ্ব নবী উহুদ পাহাড়ের পাশ দিয়ে যাইতেন। হঠাৎ একদিন বিশ্ব নবী অন্য একটা রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড় দেখতে পেল না। উহুদ পাহাড় বিশ্ব নবীকে দেখতে না পেরে চিৎকার করে কান্না করতে শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে উহুদ পাহাড় সম্পর্কে অবগত করাও। জিবরাইল আসলেন, বিশ্ব নবীকে জানালেন, নবীজি মদিনার বাইরে গেলে আপনি যখন মদিনায় প্রবেশ করতেন, উহুদ পাহাড় আপনাকে তাকিয়ে দেখতো। অন্য রাস্তায় প্রবেশ করার কারণে নবীজি আপনাকে উহুদ পাহাড় আজকে দেখতে পারে নাই, এই জন্য উহুদ পাহাড় কান্না শুরু করেছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রাস্তা পরিবর্তন করলেন। নবীজি রাস্তা পরিবর্তন করে উহুদ পাহাড়ের রাস্তা দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আর জিবরাইলকে বললেন, জিবরাইল ওই যে দেখা যায় উহুদ পাহাড়, ওই উহুদ পাহাড় আমি মুহাম্মদকে ভালোবাসি, আমি মুহাম্মদ আরবি ওই উহুদ পাহাড়কে ভালোবাসি। তাহলে নবীজি পাহাড়েরও নবী, নবীজি পাথরেরও নবী, নবীজি গাছেরও নবী, নবীজি কুল কায়নাতের নবী। পৃথিবীর বিশ্ব নবীর পূর্বে যত নবী আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুর জন্য আর কোন নবীকে আল্লাহ পাক নবী বানান নাই। সুবহানাল্লাহ কয় না? শুধুমাত্র আপনার আমার নবীকেই বানাইছেন। তো বলেন, এই নবীকে যদি নেতা না মানি, নেতা মানবো কারে? কথা কয় না ঠিক কিনা? তো নেতা মানলে তো আর তাকেই মানার কথা। সারাদিন মিথ্যা কথা বলে, জেনা করে, চুরি করে, এতিমের সম্পদ ভক্ষণ করে, দখল করে, জনগণের গরিবের সম্পদগুলো ভক্ষণ করে, এদেরকে আমরা নেতা বানাই। যদি বিশ্ব নবী আদর্শ আর নবীজি নেতা হিসেবে আমার সামনে থাকতো, তো বাংলাদেশ আসলেও সোনার বাংলাদেশ হয়ে যেত। বাংলাদেশ আসলেও সোনার বাংলাদেশ হয়ে যাইতো। এখন তো তামার না কাঁসার বাংলাদেশ করার দরকার। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র নওজোয়ান যুবক আর মুরব্বীদের জন্য আদর্শ বানাইছেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুদের সাথে আপনার আচরণ কেমন হবে নবীজি এটাও শিখাই গেছে। সুবহানাল্লাহ কয় না? শুধু তাই না, সাহাবায়ে কেরামকে নবীজি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করিয়েছেন। ছোট্ট উদাহরণ, প্রস্রাব করতে বসবেন কিভাবে,
বাথরুমে যাবেন কিভাবে, বের হবেন কিভাবে, খানা খাবেন কিভাবে, হাত চাটবেন কিভাবে, আঙ্গুল ঘুমাবেন কিভাবে, উঠবেন কিভাবে, কাপড় পরিধান করবেন কিভাবে, পৃথিবীর একমাত্র নেতা মুহাম্মদ আরবি, দ্বিতীয় কোনো নেতা শেখায় নাই। আজকের পৃথিবী, আজকের ইহুদি ডাক্তার যারা আছে, খ্রিস্টান ডাক্তার যারা আছে, বর্তমান স্বাস্থ্যবিজ্ঞানী যারা আছে, এরা বর্তমান এই তথ্য পাবলিশ করেছে যে টাকনুর নিচে যদি কেউ টাকনু এর নিচে যদি কেউ কাপড় পরে, তো এমন নতুন নতুন কিছু রোগ দেখা দেয় যার ঔষধ পৃথিবীতে আবিষ্কার হয় নাই, যার ঔষধ পৃথিবীতে আবিষ্কার হয় নাই। বর্তমান স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটা পাবলিশ করেছে। আর আল্লাহ রসুল 1450 বছর আগে বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ বাবাজিদের কোন পায়জামা অথবা লুঙ্গি, কোন জামা টাকনুর নিচে পরার জন্য নিষেধ করেছেন। নবীজি বলেছেন, কেউ যদি টাকনুর নিচে লুঙ্গি অথবা কাপড় দবন পায়জামা এগুলো পরে, তার ওই অংশগুলো জাহান্নামের আগুনে পুড়বে। এ পৃথিবীর বিজ্ঞানীরা, এ পৃথিবীর স্বাস্থ্য অধিদপ্তর ডাক্তাররা, বর্তমান ইহুদি খ্রিস্টানরা 1450 বছর পর এটা আবিষ্কার করেছে। যেই যুগে এমন বিজ্ঞানী ছিল না, তথ্য প্রযুক্তি ছিল না, এমন ডাক্তার ছিল না, সেই যুগে 1450 বছর পূর্বে আমার আপনার নবী তথ্য দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বসে হাদিস বর্ণনা করে সাহাবায়ে কেরামকে শোনাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনার মাঝামাঝি অবস্থায় লক্ষ্য করে দেখলেন, একজন সাহাবীর ছোট একটা বাচ্চা ছেলে দৌড়ে ওই বাবার কাছে আসছে। মুহাম্মদ আরবি বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন, ছোট বাচ্চাটা দৌড়ে আসে। নবীজি হাদিস বর্ণনা করে আর ওই বাচ্চার চেহারার দিকে তাকায়। বাচ্চা যখন বাবার কাছাকাছি আসলো, বিশ্ব নবী বাবা আর সন্তানের সুন্দর মুহূর্তটা হাদিস বর্ণনার মাঝামাঝি নবীজি লক্ষ্য করে দেখেন। একবার নবীজি হাদিস বলেন, আরেকবার ওই বাচ্চার বাবার দিকে দেখেন। বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন, ওই বাবা ছোট ছেলে সন্তানটাকে কাছে টানলেন আর তার কপালে চুমু খেলেন, মাথায় হাত বুলিয়ে দিলে ডানের উপরে বসালেন। ওই সাহাবী তার সন্তানকে, ছোট ছেলে সন্তানকে ডানের উপরে বসালেন। বিশ্বনবী হাদিস বর্ণনা করছেন, বাবার সন্তানের সুন্দর মুহূর্তও দেখছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হাদিস বর্ণনা বন্ধ করে নাই। বিশ্বনবী হাদিস বলে যাচ্ছেন, সাহাবায়ে কেরামকে নসিহত করছেন, সাহাবায়ে কেরাম শুনছেন। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলেন, আরেকটা ছোট কন্যা সন্তান দৌড়ে বাবার দিকে আসে। নবীজি এবার হাদিস বর্ণনার মাঝামাঝি বিশ্ব নবী ওই ছোট কন্যার দিকে তাকিয়ে দেখছেন। বাবার কাছে আসলেন। বাবার কাছে আসার পর ছেলে সন্তানের মতন মেয়ে সন্তানটাকেও বাবা কপালে চুমু খেলেন, আদর করলেন। আর নবীজির হাদিস যেহেতু শুনছেন, ডানের উপরে ছেলে সন্তানকে বসিয়েছেন, বাম রানের পাশে জমিনের মধ্যে ওই কন্যা সন্তানটাকে বসিয়েছেন। মুসলমান বন্ধুরা রে আমার, বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন, কন্যা সন্তানকেও বাবা আদর করলেন, কিন্তু বাম রান খালি থাকা সত্ত্বেও কন্যা সন্তানকে জমিনে বসিয়েছেন। আপনার আমার নবী আদরের ভালোবাসার, বাবা সন্তানের ভালোবাসার বৈষম্য দেখে নবীজির সাথে সাথে হাদিস বর্ণনা করা বন্ধ করে দিলেন। মুসলমান বন্ধুরা আমার, বিশ্ব নবী ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলাকে ভয় করো, সন্তানের আদরের ব্যাপারে ইনসাফ করো। কিতাবের মধ্যে লেখেন, ওই সাহাবী থরথর করে কাঁপতে শুরু করলেন। বিশ্ব নবী যখন বললেন ইনসাফ করো সন্তানের আদরের ব্যাপারে, বিশ্ব নবী যখন রব্বুল আলামিনকে ভয় করার জন্য বলেন,
কিতাবের মধ্যে লেখা হয় সাহাবী ছোট্ট কন্যা সন্তানকে টান দিয়া ডানের উপরে বসালেন। নবীজির সাথে সাথে মুস্কি হেসে দিয়ে বললেন, আমার সাহাবী, তুমি এখন ছেলে এবং মেয়ের মধ্যে ইনসাফ করেছো, আল্লাহ পাক খুশি হয়ে গেছে। মুসলমান বন্ধুরা রে আমার, এ পৃথিবীর একজন নেতাকে আপনি দাঁড় করাতে পারবেন না সন্তানের আদরের ব্যাপারে যেন বৈষম্য না হয়। বিশ্ব নবী এই শিক্ষাও সাহাবায়ে কেরামকে দিয়েছেন। ছেলে হলে তাকে আদর বেশি, মেয়ে হলে কম, এটা বিশ্ব নবীর আদর্শ না। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর রাসূলের 10 বছরের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন বিশ্ব নবী আমাকে বাজারে পাঠালেন। যখন হযরতে আনাস একটু ছোট, নবীজি হযরতে আনাসকে বাজারে পাঠালেন কোন এক প্রয়োজনের জন্য, বাজারে কিছু আনার জন্য হযরতে আনাসকে পাঠালেন। আনাস যখন হাঁটি হাঁটি পা পা করে বাজারের দিকে যায়, পাহাড়ের পাদদেশে হযরতে আনাস লক্ষ্য করে দেখলেন কিছু আরবের কিছু ছোট ছোট সন্তানরা পাহাড়ের পাদদেশে খেলাধুলা করে। হযরতে আনাস ছোট মানুষ, পাহাড়ের পাদদেশে বাচ্চাদের সাথে হযরতে আনাসও খেলাধুলার মধ্যে মগ্ন হয়ে গেল। দুপুর গনিয়ে বিকাল হয়ে গেল। বিশ্ব নবী দেখে এখনো হযরতে আনাস ফিরে না। নবীজি টেনশনের মধ্যে পড়ে গেলেন, ছোট আনাস না জানি কোনো বিপদ হলো, এখনো কেন বাড়িতে ফিরে না। বিশ্ব নবী হযরতে আনাসকে খোঁজার জন্য নবীজি নিজেই বের হয়ে গেলেন। মরুভূমির অলিগলিগুলো পথ দিয়ে দিয়ে নবীজি খুঁজছেন। খুঁজতে খুঁজতে হঠাৎ করে বিশ্ব নবী নজর করে দেখলেন পাহাড়ের পাদদেশে আরবের অন্যান্য ছেলেদের সাথে হযরতে আনাস খেলাধুলার মধ্যে মগ্ন হয়ে গেছেন। এ মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক, এ পর্দার আড়ালের মা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো বাবা। এ জমিনের সাধারণ কোন মানুষের ঘটনা আমি বলছি না বাবা। এ পৃথিবী, আসমান এবং জমিন, যত মাখলুক, যত নবী জমিনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সবচেয়ে দামি মানুষের ঘটনা বলছি। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবী হযরতে আনাসকে খুঁজতে খুঁজতে হযরতে আনাসকে যখন দেখলেন খেলাধুলার মধ্যে মগ্ন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরতে আনাসকে ডাক দেয় নাই। হযরতে আনাস যদি ভয় পেয়ে যায়, বিশ্ব নবী রাস্তার পাশে দাঁড়িয়ে রইলেন। হযরতে আনাস খেলতে খেলতে এক পর্যায়ে লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবী রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। হযরতে আনাস থমকে দাঁড়ালেন। বিশ্ব নবী না জানি কি বলে বাজারের জন্য পাঠিয়েছিলেন। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, বাজার বসলো না। আমি খেলাধুলার মধ্যে আছি। থমকে দাঁড়ালেন। থমকে দাঁড়িয়ে বিশ্ব নবীর চোখ মুবারকের সাথে যখন হযরতে আনাসের চোখ পড়ল, কিতাবের মধ্যে লেখেন বিশ্ব নবী মুস্কি হাসি দিয়ে হযরতে আনাসকে বলে, সমস্যা নাই আনাস, খেলা চালিয়ে যা। এই অবস্থা যদি আমাদের সাথে হতো, আমাদের সন্তান যদি এই কাজ করতো, 12টা বাজায় ফেলতাম আমরা। কতক্ষণ ঠিক কিনা? মুহাম্মদ আরবি সম্পর্কে হযরতে আনাস বলেন, আমার এই লম্বা সময়ের খেদমতে বিশ্বনবী কোনদিন আমাকে এই কথা বলে নাই যে আনাস তুমি এই কাজটা কেন এইভাবে করলা। সুবহানাল্লাহ। ধমক দিবে তো দূরের কথা, নবীজি কোনদিন শক্তভাবে কথা হযরতে আনাসের সাথে বলে নাই, নিজের খাদেমের সাথে নবীজি বলে নাই। তো বিশ্বনবী শিখিয়েছেন খাদেমের সাথে আচরণ কেমন করতে হবে। মুসলমান বন্ধুরা আমার, হযরতে আনাস বলেন বিশ্বনবী যখন মুস্কি হাসি দিয়ে বললেন, আনাস কোনো সমস্যা নাই, নবীজির ওই দিনের হাসি আমি আনাসের পুরা জিন্দেগিকে পরিবর্তন করে দিয়েছে। এটা হচ্ছে আমার নবী। হযরতে আনাস বলেন, আমি নবীজির লম্বা সময় পর্যন্ত খাদেম ছিলাম। তো নবীজি যখন ঘেমে যাইতেন, ঘামতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এমন ঘাম বের হইতো, দুনিয়াতে এমন কোন গান আমি জীবনে পাই নাই। সুবহানাল্লাহ। এটি গান দুনিয়ার গান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, তো আমি নবীজির ঘাম মোবারক আমরা
অপেক্ষায় থাকতাম নবীজি ঘেমে যাবে কখন। নবীজির ঘাম মোবারক বোতলের ভিতরে কৌটার মধ্যে ভরে রাখতেন। সবাই যখন বিভিন্ন পারফিউম আর আতর ব্যবহার করত, আমি নবীজির ওই ঘাম মোবারক ব্যবহার করতাম। আর আমার নবীজির ঘাম মেশক আম্বরের চেয়েও সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম ছিল এমন। আপনার আমার ঘাম কয়েকটু গামলে পাশে যাওয়া যায় না। কথাক্ষণ ঠিক কিনা? নেতা তো এইরকম হওয়া প্রয়োজন। কথাক্ষণ ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমের সাথে কেমন আচরণ করবেন শিখিয়েছেন। নবীজি আপনি কেমন ছোট বাচ্চার সাথে আচরণ করবেন এটাও শিখিয়েছেন। এ বাবা, পৃথিবীর সন্তানদেরকে বিশ্বনবী বলেছেন, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। কোন ভার্সিটি? ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। কোথায় পড়ানো হয়? এই যে নূরে জাহান নুরানি মাদ্রাসায় এগুলো শেখানো হয়। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। 1450 বছর আগে বিশ্বনবী এই কথা বলে গিয়েছেন। আর আজকের পৃথিবীতে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ নবীজির এই হাদিসকে মেনে বাবা মাকে ইজ্জত করে, সম্মান করে, খেদমত করে, যার জন্য পুরা দুনিয়ায় একজন হাফেজ আর আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই। অ্যাডভোকেট, উকিল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পিএইচডি নিয়ে আসা শিক্ষিত ছেলে মেয়েদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। আছে না নাই? কোন আছে না নাই? তো আদর্শ মানতে হলে বিশ্বনবীটা মানতে হবে। কারটা? রহমতে আলম নবী দো জাহান। গাইতে পারবেন সবাই? রহমতে আলম নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী দো জাহান, রহমতে আলম নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ঠিক কিনা? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রাহে, নবীর বিরহে কাঁদিতে রাহে। হতবাক হইলেন যত সাহাবাই কেরাম। ঠিক কিনা? রহমতে আলম নবী দো জাহান, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। ঠিক কিনা? এমন নেতা পৃথিবীতে দ্বিতীয়টা নাই। তো মানবেন কারে? মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী কেমন জীবন আদর্শ দান করেছেন। বাবা, নবীজির জীবন আদর্শ থেকে আপনার যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যেখানে প্রয়োজন বাবা আপনার জীবনের সমাধান বিশ্ব নবীর জীবন আদর্শের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জীবন আদর্শ দান করেছেন কে? মুসলমান বন্ধুরা রে আমার, এই যে লম্বা সময় পর্যন্ত উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোচনা করছে বাবা, এটাই পৃথিবীর বাস্তবতা। পৃথিবীর সকল মানুষগুলো এই কথাগুলো শুনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটাও জানায় দেয়, এই অঞ্চলের মধ্যে অসংখ্য মানুষ আছে, কিছু মানুষকে আল্লাহ পাক বাছাই করেছে। অথচ আজকে যদি এটা কোরআনের আয়োজন না হয়ে গান বাজনার আয়োজন হতো, এত ছোট জায়গায় জায়গা হতো না। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এ পৃথিবীর অনেক জিন এবং মানুষকে আমি রব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করেছি। বাবা ব্যাখ্যা দেওয়ার সময় নাই বাবা, সময় একেবারে সংক্ষিপ্ত। আমি রব্বুল আলামিন অনেক জিন এবং মানুষদেরকে জাহান্নামের গর্তে ফালানোর জন্য তৈরি করেছি। তারা কারা বাবা? কোরআনের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, দিন প্রচারের আলোচনা হবে, মসজিদ থেকে দাওয়াতে তাবলীগের মেহনতের মাধ্যমে দিনের কথা বলা হবে, হক্কানি পীর বুজুর্গ খানকা থেকে দিনের কথাগুলো বলবে, মাহফিল থেকে উলামায়ে কেরাম দিনের কথাগুলো বলবেন। আল্লাহ পাক বলেন কিন্তু অনেক মানুষ এবং জিন আছে যাদের দ্বারা আমি আল্লাহ জাহান্নামের ঘর থেকে ভরবো। রব্বুল আলামিন জানায় দেয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। তারা কারা? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ অনুধাবনের জন্য তাদের অন্তর দান করেছি, হৃদয় দান করেছি, কিন্তু তারা অনুধাবন করে না। আমি রব্বুল আলামিনের কোরআন সম্পর্কে তাদের হৃদয়ে কোনো ধারণা নাই। আছে পৃথিবীর বিভিন্ন জিনিসের ধারণা, এ পৃথিবীর সকল কিছু সম্পর্কে আমাদের জ্ঞান আছে, কোরআন সম্পর্কে জ্ঞান নাই। এমন মানুষের সংখ্যাই তো সমাজে বেশি, কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন হৃদয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, কিন্তু তারা তা অনুধাবন করে না। রব্বুল আলামিন বলেছেন তাদেরকে আমি চোখ দান করেছি, কিন্তু চোখ দ্বারা সঠিক জিনিস দেখে না, দেখে ভেজালগুলা। কথা কন ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন তাদের আমি কান দান করেছি, তারা কান দিয়ে সঠিক কথাগুলো শোনে না, কোরআনের কথা শোনে না, তারা শুধু অপসংস্কৃতি আর গুনাহের কথা, গান বাজনাগুলো গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলে চতুষ্পাদ জানোয়ারের মতন, অর্থাৎ চার পায়ে জানোয়ার, গরু ছাগল ভেড়া কুকুরেরা আছে না নাই, এদের মতন নিকৃষ্ট। বালহুম আদল, আল্লাহ পাক বলেন এদের চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো গাফেল, এরাই হলো গাফেল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জাহান্নামের জন্য বানিয়েছেন, যাদের হৃদয় আছে অনুধাবন করে না, চোখ আছে সঠিকটা দেখে না, যাদের কান আছে সঠিকটা শোনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বলেছেন জাহান্নামে ভরবেন। আমি জিজ্ঞেস করতে চাই, আজকের এই মাহফিল এখানে না হলেও এই রাত পর্যন্ত বহু মানুষ শুধু চা খেয়ে হোটেলে সময় কাটায় দেয়, কথা কোন ঠিক না? কিন্তু কোরআনের মাহফিল সম্পর্কে মাইক লাগায়া চিল্লায় চিল্লায় আমরা আওয়াজ দূর পর্যন্ত পৌঁছাইছি। কান আল্লাহ দিছে কিন্তু শোনে না, হৃদয় দিছে অনুধাবন করে না, চোখ দিয়েছে কিন্তু দেখে না। এদের দ্বারা আল্লাহ পাক জাহান্নামে ফেলাবে। এদেরকে কোথায় ফেলাবে? তাহলে আমরা যারা আসছি আমরা দামি, ঠিক কিনা? তাহলে সব কিছুর মালিককে জোরে বলেন, সব কিছুর মালিককে? আল্লাহ তাআলা সব কিছুর মালিক। প্রশ্ন করেছিলাম আপনাদেরকে আমি যে 1450 বছর পূর্বের একজন ব্যক্তিকে আধুনিক যুগে, তথ্য প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগে, গণতন্ত্রের যুগে আব্রাহাম লিঙ্কন, তারপরে জর্জ রুশো, এরপর কার্ল মার্ক্সের, এবং কি নতুন প্রযুক্তির কত আবিষ্কার হয়েছে আইনস্টাইনের, এই প্রযুক্তির যুগে আপনি 1450 বছর আগের একজনকে কেন মানবেন? মনে আছে আপনার? কেন মানবেন? এক শ্রেণীর মানুষ এটা প্রশ্ন করে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যে আমি আপনার কথা বললাম, যতগুলো কথা বলছি, আমার নবীর বিপরীতে একজন মানুষকে দাঁড় করাতে পারবেন? কোন নেতা আছে? কেন মানবেন? প্রশ্নের উত্তর পাইছেন?
সামনে পাবেন, এই যে সামনে পাবেন, এখন পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ঐতিহাসিকগণ এবং পৃথিবীর ইসলামী স্কলার যারা আছে, আমাদের আকাবিররা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এ পৃথিবীর সকল মানুষের জন্য যদি কেউ আদর্শ হতে চায়, এ পৃথিবীর সকল মানুষের জন্য যদি কেউ অনুসরণীয় হতে চায়, অনুকরণীয় হতে চায়, তো তার মধ্যে 4টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? একটু জোরে বলেন, গুণ কয়টা? 4টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হতে হবে। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হতে হবে, কিন্তু কোন নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট শহর, নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট স্থানের জন্য হতে পারবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হবে, কিন্তু শুধুমাত্র একটা শহরের জন্য হবে না, শুধুমাত্র একটা দেশের জন্য হবে না, শুধুমাত্র একটা গ্রামের আর গোত্রের জন্য হবে না। তিনি হবেন বিশ্ব জাহানের জন্য, সমগ্র জাহান সমূহের, সমস্ত জগৎ সমূহের জন্য হবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। রব্বুল আলামিন জানায় দেয়, ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমি হুদ পয়গম্বরকে আদ জাতির জন্য পাঠিয়েছি, নির্দিষ্ট একটা জাতি। পূর্বের যত পয়গম্বর আদম থেকে শুরু করে হযরতে ঈসা পর্যন্ত একজন নবীকেও রব্বুল আলামিন সমগ্র জাহানের জন্য বানান নাই। রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দেয়, হুদ পয়গম্বরকে আদ জাতির জন্য আল্লাহ পাক বানায়েছেন। আল্লাহ পাক আরো জানায় দেয়, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সালেহ পয়গম্বরকে আমি রব্বুল আলামিন সামুদ গোত্রের জন্য বানিয়েছি। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ান শহরের জন্য, স্থানের জন্য আমি রব্বুল আলামিন শুআইব পয়গম্বরকে বানিয়েছি। পূর্বের যত পয়গম্বর নবীরা জমিনে এসেছে, নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট স্থান, শহর এবং দেশের জন্য এসেছে। বিশ্ব নবী হিসেবে রব্বুল আলামিন থেকে কেউ প্রেরিত হয় নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার আমার নবী সমগ্র জাহানের নবী হিসেবে রব্বুল আলামিন প্রেরণ করেছেন। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জগৎ সমূহের জন্য, শুধুমাত্র মানুষের জন্য নয়, রব্বুল আলামিন সমগ্র জগৎ সমূহের জন্য আপনার আমার নবীকে রহমত বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দেয়, নবীজি ইব্রাহিম পয়গম্বর মুসলিম জাতির পিতা, কিন্তু ইব্রাহিম পয়গম্বর সকল মুসলমানের নবী না। কথা কোন ঠিক কিনা? মুসা পয়গম্বর নির্দিষ্ট জাতির জন্য নবী, মুসা পয়গম্বর নির্দিষ্ট জাতির জন্য নবী, ঈসা পয়গম্বর নির্দিষ্ট জাতির জন্য নবী। কিন্তু আপনার আমার নবী শুধুমাত্র মদিনার নবী না, আপনার আমার নবী মক্কার নবী না, আরবের নবী না, আপনার আমার নবী আরব বিশ্বের না, এশিয়া মহাদেশের নবী এমনটা না। আপনার আমার নবী সমগ্র জাহানের জগতের, কুল কায়নাতের, আসমান এবং জমিনের সকলের নবী। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়। নবীজি ডাক দিয়ে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতি, সকল মানব। শুধু মুসলমানদেরকে ডাক দিছে? হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে? কুল ইয়া আইয়ুহান নাস, হে সকল মানব জাতি, সকলকে ডাক দিয়ে বলেছেন, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক যে রব,
সেই রব তোমাদের সকলের জন্য আমি নবীকে নবী বানায় তোমাদের জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। আগের নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ পাক নবীদের জন্য, প্রত্যেক নবীদের জন্য নির্দিষ্ট স্থান, গোত্র, দেশ উল্লেখ করে করে আয়াত নাজিল করে জানাইছেন। আর আমার নবীর ব্যাপারে পুরা সমগ্র জাহানের নবী আয়াত নাজিল করে জানাই দিয়েছেন। তাহলে আমার নবীকে কে পাঠাইছেন? নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট দেশের জন্য, নির্দিষ্ট শহরের জন্য না। তাহলে প্রথম নাম্বার পেলাম, পূর্বের কোন নবীকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাহানের জন্য বানান নাই, শুধুমাত্র আমার আপনার নবীকে পুরা বিশ্ব জগৎ জাহানের জন্য আল্লাহ পাক আপনার আমার নবীকে পাঠায়েছেন। এই জন্য প্রথম শর্ত পেলাম যে আমার নবীর মধ্যে এই গুণ আছে, নবীজি কোনো গোত্রের জন্য, কোনো দেশের জন্য, কোনো শহরের জন্য না, আল্লাহ পাক তাকে প্রেরণ করেন নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে সমগ্র জাহানের জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, দ্বিতীয় নাম্বার গুণ, যাকে রব্বুল আলামিন বিশ্ব জাহানের আদর্শ বানিয়ে পাঠাবেন, তার জীবনটা একমুখী হবে না, তার জীবন আদর্শের মধ্যে বহুমুখী সমাধান পাওয়া যাবে। মুসলমান বন্ধুরা আমার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ একমুখী না, বহুমুখী। কথা বল না। আপনি যদি বিশ্বনবীর জীবন আদর্শ তালাশ করেন, যে কোনো সেক্টরে আপনি সন্তান, যোগ্য সন্তান কি হবে? বিশ্বনবীর আদর্শে আছে। বাবা কেমন হবে? বিশ্বনবীর আদর্শে আছে। এবং কি শ্বশুর কেমন হবে? বিশ্বনবীর আদর্শে আছে। রাষ্ট্রনায়ক কেমন হবে? এটাও বিশ্বনবীর আদর্শে আছে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আপনি যদি বর্তমান পৃথিবীর খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনা করো, তো কার আদর্শে রাষ্ট্র পরিচালনা করো? তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের নবী হজরতে ঈসা এবং হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা আছে, ইহুদি নাসারা যারা আছে, তারা যে আজকের পৃথিবীর রাষ্ট্র পরিচালনা করে, খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন কার আদর্শে রাষ্ট্র পরিচালনা করো? তোমাদের নবী তো রাষ্ট্রপ্রধান ছিল না। সুবহানাল্লাহ। কিন্তু মুসলিমদেরকে যদি জিজ্ঞেস করা হয়, যদিও আজকের পৃথিবীর অধিকাংশ দেশ নবীজির আদর্শে চলে না, চলে না, অথচ আমাদের কাছে বিশ্বনবীর আদর্শ আছে। অথচ নবীজির আদর্শ হলো শান্তির আদর্শ, কতক্ষণ ইনসাফের আদর্শ। নবীজির আদর্শে কোনো বৈষম্য নাই, ঠিক কিনা? বিশ্বনবী আদর্শ রেখে গিয়েছেন। কিন্তু ইহুদিরা, খ্রিস্টানরা, তাদের 5টা গোলাম আমাদের দেশে যারা আছে, আমাদের মুসলিমদের কাছে বিশ্বনবীর আদর্শ থাকার পরেও জঙ্গি বলে ডাকে আমাদেরকে। কথা কোন ঠিক না বেঠিক? জঙ্গি বলে ডাকে আমাদেরকে। অথচ অন্যায়ের বিরুদ্ধে জিহাদ, এটা আল্লাহ পাকের দেওয়া বিধান। কথা কোন ঠিক কিনা? আমাদের সামনে নবীজির আদর্শ আছে, শান্তির আদর্শ আছে, তোমাদের সামনে তোমাদের নবীর রাষ্ট্র পরিচালনার আদর্শ নাই। এই জন্য পুরা দুনিয়ার খ্রিস্টান রাষ্ট্রপ্রধান যারা আছে, যারা এই পৃথিবীর এবং এই বাংলাদেশের নেতাদেরকে আমাদের দিকে আঙ্গুল তুলে জঙ্গিবাদ আর আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, আসলে জঙ্গিবাদ মুসলিম না, মুসলিম শান্তিকামী। তাদের নবীর আদর্শ রাষ্ট্রপ্রধান চালানোর, রাষ্ট্র চালানোর কোনো আদর্শ নাই। জঙ্গি হয় যদি, মৌলবাদ হয় যদি, সন্ত্রাস যদি হয়, পৃথিবীর খ্রিস্টান আর ইহুদিরা, মুসলমানরা নবীজির আদর্শে জঙ্গি না, ঠিক কিনা? আমরা জঙ্গি না, জঙ্গি হলো তারা, কারণ তাদের সামনে কোনো আদর্শ নাই। আর আমার নবীর 10 বছরের মদিনার রাষ্ট্রপ্রধানের জীবন আদর্শ আছে না নাই? নবীজি কারো উপরে জুলুম করছে কোনো ইহুদিও বলতে পারে না, কোনো খ্রিস্টান বলতে পারে না, কোনো হিন্দু বলতে পারে না। মক্কার কাফেররা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের সম্পদগুলো জমা রাখতো, কাফেরদের কাছেও রাখতো না, কারণ জানতো মুহাম্মদ অন্যের সম্পদ লুণ্ঠন করে না। সুবহানাল্লাহ। কাফেরদের নবীজি যখন হিজরত করবেন, তখনও কাফেরদের লিডারদের সম্পদগুলো বিশ্ব নবীর কাছে জমা। নবীজি হিজরতের পূর্বে হযরতে আলীকে বলে গিয়েছেন যে এই সম্পদগুলো তাদের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কাফেররা পর্যন্ত নবীজিকে এটা বিশ্বাস করত। আর আজকে আমার দেশে জন্ম নেওয়া, মুসলমানের ঘরে জন্ম নেওয়া, তন্ত্রমন্ত্রের গোলামি করে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়। কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান কি জঙ্গি? জিহাদ কি জঙ্গিবাদ? জিহাদ হচ্ছে দিন প্রতিষ্ঠার মাধ্যম। কথা কোন ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামকে জিহাদ বলা হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠাকে জিহাদ বলা হয়। জিহাদ সন্ত্রাস না, পৃথিবীর জমিন থেকে জিহাদকে মাটি, সন্ত্রাসকে, জঙ্গিবাদকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মাধ্যমের নাম হচ্ছে জিহাদ। কথা কোন ঠিক কিনা? আমি যেই কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, বিশ্বনবীর বহুমুখী জীবন আদর্শ, আপনি যেই দিক থেকেই সমাধান চান, নবীজির জীবনে সমাধান আছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রাষ্ট্রনায়ক ছিলেন, নবীজি যেমন শ্বশুর ছিলেন, যেমন বাবা ছিলেন, নেতা ছিলেন, সব আদর্শ নবীজির কাছে আছে। তো স্বামী কেমন ছিলেন, এটা কি বিশ্বনবী আমাদেরকে শিখিয়ে যান নাই? কথা কয় না, কে শিখিয়ে যায় নাই? আম্মা জান গ্লাসে পানি পান করছেন। আমাদের মহিলাদের, মা বোনদেরকে একটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া অসুস্থতা, মাসিক আছে, আমরা জানি কি জানি না, আছে না? এই অসুস্থতা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। এইটা দিলে নারী যে একেবারে নষ্ট হয়ে গেছে বিষয় এমন না। আম্মা জানের এই অসুস্থতার অবস্থায় পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রসুল মেসেজ দিয়ে গিয়েছেন, নারী সম্মানে ইজ্জত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইজ্জত দিয়েছেন নবীজির আদর্শ, নবীজির হাদিস এবং আল্লাহ পাকের কোরআন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেছেন, আম্মা জান এই অসুস্থতা অবস্থায় পানি পান করেছেন, গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগায়া নবীজি গ্লাসটা নিয়ে পানি পান করেছেন, ওই জায়গায় ঠোঁট লাগায়া একটা মেসেজ দিয়েছেন। যারা ইহুদি ধর্ম সম্পর্কে জানেন, বর্তমানেও এই প্রথা চালু আছে। ইহুদিদের এক শ্রেণীর নারীরা আছে, তাদের যখন এই অসুস্থতা আসে, তারা রুম আলাদা করে দেয়, ওই নারীর সাথে থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া অসুস্থতার মাধ্যমে নারীর বিছানা আলাদা করা, নারীকে বেইজ্জতি করা, নারীকে রুম আলাদা করার মাধ্যম বিশ্বনবী শেখায় না, এটা ইহুদিদের। নারী নষ্ট হয়ে যায় না এই অসুস্থতার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। নবীজি নারীর ইজ্জত বাড়ানোর জন্য এই অসুস্থতার মধ্যে আম্মা জান যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছে, নবীজি ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছে। আরে আমার নবী এমন নবী, আম্মা জান রান্না করতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে এসে নবীজির রুম একটু অপরিষ্কার দেখছেন, তো নবীজির রুম ঝাড়ু দেওয়া শুরু করছে। আমরা ওই নবীর উম্মত। বলেন তো দেখি, বয়ান শুনে ঘুমায় ফজরের পর যায় যদি ঘরের মধ্যে দেখি ময়লা, ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিব না বিবিরে আগে ঝাড়ু দিয়ে পিটাবো? আমরা আগে বিবিরে পিটাই নিবেন, একজন বিবিরে পিটানো শুরু করবে। অথচ নবীজির আদর্শ কি ছিল? নিজে পরিষ্কার করে দিয়েছে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছেন আম্মা জানকে মাঝে মাঝে এই নবীজির তরকারি কাইতে দিয়ে সহযোগিতা করছে। আরে বিশ্ব নবী, যার জন্য আল্লাহ পাক লক্ষাধিক নবীদেরকে জমিনে পাঠাইছেন, বিজ্ঞাপন দিয়েছেন, এমন একজন আসবে আমার সবচেয়ে প্রিয়, আসমানকে আমি আল্লাহ তারকার চাঁদ দিয়ে সাজাইছি, পৃথিবীকে সুন্দর করে সাজাইছি, আমার বন্ধুরা আগমন করবে। সুবহানাল্লাহ। ওই বিশ্ব নবী বিবির কাজে সহযোগিতা করেছেন, বিবির ঘর ঝাড়ু দিয়ে দিয়েছেন, কত কাজে সহযোগিতা করেছেন। আর আমরা জমিদার, আহারে বিবিরে চাকরানি বানায় রাখি, যত জুলুম আর নির্যাতন আছে সব বিবির উপর দিয়ে। কথা বল ঠিক কিনা? বিবি চাকরানি না, চাকরানি না। নবীজি ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। বলেন এই আদর্শ, বিবিকে ভালোবাসা, বিবিকে মহব্বত করা, বিবির কাজে সহযোগিতা করা, বিবির প্রতি ভালোবাসা বেশি প্রদর্শন করা, এবং বিবি যেই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করছে ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করা, এটা শিখাইছেন কে? বলেন, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র স্কুল ভার্সিটি শিখাইছে? এটা শেখাই নাই, আমার নবীর আদর্শ শিখিয়েছেন। আজকে ঘরের মধ্যে নবীজির আদর্শ নাই, স্বামী হিসাবে তার চরিত্র কেমন হবে এই আদর্শ নাই বলেই সংসারের মধ্যে এত
সমস্যা আর এত মুসিবত নেমে আসছে। আর বর্তমান তো ডিভোর্সের কথা বলাই লাগে না, এই পরিমাণ তালাক হচ্ছে। আর দেশের আইনও তো এই সিস্টেম, এখন আর ইসলামী আইন অনুযায়ী পুরুষের তালাক দেওয়া লাগে না। 14 তালাক যেটা পুরুষ দিত, 14 গোষ্ঠী সহ তালাক, এটা এখন বিবিরা দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেদিক? বিবিরা দিয়ে দেয়। আর আমাদের যুবকরাও ভুল করে যখন কাবিনে সই করে এই অনুমতি দিয়ে দেয় যে বিবিও তালাক দিতে পারবে। যখন কাবিনে সই করার সময় যুবকরা একটু দেখে সই করবেন। বলেন তো ইসলাম নারীর তালাক দেওয়ার অনুমতি আছে? হ্যাঁ, স্বামী যদি অনুমতি দেয়, স্বামীর সাথে কথা বলে যদি হয়, হ্যাঁ সংসার টিকছে না, চলবে না, স্বামী যদি সম্মতি হয়, হ্যাঁ তখন বিবিকে অনুমতি দিলে তখন বিবির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি আছে। কিন্তু আজকে তো স্বাধীনতার পরে 2 নারীর ক্ষমতায় বসায়া দেশে তো নারীর কোনো ইজ্জত রক্ষাই হয় নাই, উল্টা দেশের নারীগুলারে নর্তকী বানায়া আগুন আলু পটল আর বেগুনের মতন বাজারে নামাই নিয়েছি আমরা। কথা ঠিক না? ইসলাম যদি আসে তো নারীদের ইজ্জত আর সম্মান বেড়ে যাবে। নারীদের ইজ্জত আর সম্মান দিচ্ছেন কে? আল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হবে নির্দিষ্ট স্থান আর গোত্রের জন্য না, বিশ্বজাহানের জন্য 1 নাম্বার। 2 নাম্বার গুণ তার মধ্যে থাকবে, তার জীবন আদর্শটা একমুখী হবে না, বহুমুখী হবে। তার জীবনের মধ্যে উম্মতের সকল সমস্যার সমাধান পাওয়া যাবে। আমার বিশ্বনবীর জীবন আদর্শের মধ্যে উম্মতের সকল কিছুর সমাধান আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, 3 নাম্বার রব্বুল আলামিন তার মাধ্যমে এই জমিনে এমন কিছু পূর্ণতা দান করবেন যা পূর্বের কোন নবীর মাধ্যমে আল্লাহ পাক দান করে নাই। মুসলমান বন্ধুরা আমার আলোচনা একেবারে শেষের দিকে বাবা, আমি শুধু 4টা গুণ বলে আমি শেষ করব। 3 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে এমন কিছু অপূর্ণতাকে পূর্ণতা দান করবেন পূর্বের পিছনের কোন নবীর দ্বারা আল্লাহ পাক তা দান করে নাই। মুসলমান বন্ধুরা আমার, যতটুকু সংক্ষিপ্ত করা যায় আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবেই বলবো বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে দিনকে পরিপূর্ণতা দান করবেন, বলে সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে মুহাম্মদ আরবিকে জানায় দেয়, বন্ধু আজকের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। দিনের মধ্যে নতুন কিছু বাড়াবাড়ি করার আর সুযোগ নাই। কেউ চাইলে 5 ওয়াক্ত নামাজকে আর 6 ওয়াক্ত বানাতে পারবে না। মাইকের ভাই কই? আওয়াজ হইতেছে, একটু দেখেন তো। মুসলমান বন্ধুরা আমার, কথা বলতেও কষ্ট হইতেছে, গলা টানতেছে প্রচুর। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জমিনের দিনকে পরিপূর্ণতা দান করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আদম পয়গাম্বর থেকে ঈসা পয়গাম্বর পর্যন্ত এই জমিনে যতগুলো নবী আসছে, কোন নবীর মাধ্যমে আল্লাহ কি দিনকে পরিপূর্ণ করেছে? কোন নবীর মাধ্যমে দিনকে পরিপূর্ণ করা হয় নাই। শুধু তাই নয়, নবী বিশ্ব নবীর পূর্বে নবী আসছে আর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নবীর আইন শেষ, কিতাবও শেষ। কথা কয় না, ঠিক কিনা? শুধু তাই নয় বাবা, বর্তমান পৃথিবীতে কোরআনুল কারীমের 5 কোটির উপরে হাফেজ আছে। সুবহানাল্লাহ, জোরে কয় না? কিন্তু এই পৃথিবীতে একটাও তাওরাত এবং ইনজিলের হাফেজ নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, নবীরা বিদায় হয়ে গেছে, তাদের কিতাবও শেষ হয়ে গেছে, তাদের মাধ্যমে এই দিনের পরিপূর্ণতা আল্লাহ দান করে নাই, বিশ্ব নবীর জন্য জমা রেখেছেন। আপনার আমার নবী এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে নবীজির মাধ্যমে পরিপূর্ণতা দান করেছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে নবুয়তের পরিপূর্ণতা দান করেছেন।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নবীজি আপনাকে আমি শেষ নবী হিসেবে প্রেরণ করেছি। ঈসার ব্যাপারে এমন ঘটনা নাই, মুসার ব্যাপারে এমন বর্ণনা নাই। বিশ্ব নবীর মাধ্যমে লক্ষাধিক নবীর যে আগমন ঘটেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর মাধ্যমে নবুয়তের পূর্ণতা দান করে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছে। তাহলে আপনার আমার নবীর পর আর কোন নবী কি জমিনে আসবে? জোরে বলেন, আসবে? বয়ান শেষ, আসবে? তাহলে কাদিয়ানি কে? কাদিয়ানি কে? জোরে বলেন, জোরে বলেন। আরে কাদিয়ানিরে কাতিল করলে মুসলমানের এই আওয়াজে হবে? যদি একজন উমরের মতন আওয়াজ দিলে হয়, কাদিয়ানি কি? আরেকটু জোরে, কাদিয়ানি কি? হ্যাঁ, 2 দিন পর পর আমাদের মুরব্বীরা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, মুফতি আমিন রহমতুল্লাহ আলাই, আমাদের সকল মুরব্বীরা এই আন্দোলন করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 95% মুসলমানের দেশে আজও কাদিয়ানিকে কাফের ঘোষণা করা হয় নাই। আমাদের প্রাণের দাবি, বাংলার জমিনে এই বাটপার মির্জা গোলাম আহমদ, মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে কাফের ঘোষণা করা হোক। জোরে কোন, জোরে কোন, ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীর পরে নবী আছে, নবীর পরে নবী আছে। বিশ্ব নবীর পরে আর কোনো নবী নাই। আল্লাহ পাক নবুয়তের পূর্ণতা দান করেছেন আমার নবীর মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আল্লাহ পাক জমিনে পাঠাবেন না, আসবে না। তাহলে নবুয়তের পূর্ণতা আল্লাহ কার মাধ্যমে দান করছেন? আমার নবীর মাধ্যমে। অন্য কোন নবীর মাধ্যমে এই পূর্ণতা দান করে নাই। দিনের পূর্ণতা আল্লাহ পাক অন্য কারো দ্বারা দান করে নাই, আল্লাহর রাসূলের মাধ্যমে দান করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজি চরিত্রের, সৎ চরিত্রের পূর্ণতা আমি আপনার মাধ্যমে দান করেছি। সুবহানাল্লাহ। সবচেয়ে মহান আর উত্তম চরিত্র, চরিত্রের উচ্চ শিখরে আমি আল্লাহ আপনাকে নিয়েছি। এর পূর্ণতা, চরিত্রের, সৎ চরিত্রের পূর্ণতা আমি আপনার মাধ্যমেই দান করেছি। যা পূর্বের, হ্যাঁ পূর্বের যত নবী আছে সকল নবীরাই সৎ, সত্যবাদী এবং হক, কিন্তু এই সৎ চরিত্রের পূর্ণতা উচ্চ শিখরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে পৌঁছায় দিয়েছেন। এর চেয়ে আর উত্তম চরিত্রের কেউ হতে পারে না। চতুর্থ নাম্বার হলো, 3 নাম্বার শেষ, চতুর্থ নাম্বার হলো ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত কিতাব এবং তার জীবন আদর্শ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের বান্দা যারা আসবে নির্ভুলভাবে তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে হবে। বলেন তো দেখি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের ভুল আছে তো দূরের কথা, সন্দেহ করবে তো দূরের কথা, সন্দেহের অবকাশও নাই। কথা কোন ঠিক কিনা? বলেন, তাওরাত পরিবর্তন হয়ে গেছে, ইনজিল পরিবর্তন হয়ে গেছে, বহু কিতাব পরিবর্তন হয়ে গেছে। 1450 বছর পূর্বের সেই কোরআন একটা জবর, জের, নুক্তা, কোনো হরফ শব্দ পরিবর্তন হয়েছে? হয়েছে? কিয়ামত পর্যন্ত পরিবর্তনের সম্ভাবনা আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পর্যন্ত পৌঁছেছেন, নির্ভুলভাবে কিয়ামত পর্যন্ত পৌঁছাবেন, নির্ভুলভাবে পৌঁছাবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জীবন আদর্শকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই, যেহেতু সময় নাই, নবীজির জীবন আদর্শই হলো কোরআন। আম্মাজান বলেন, সাহাবায়ে কেরাম আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, তো তোমরা কি কোরআন পড়া ছেড়ে দিয়েছো? বলে, না না, তো পুরা কোরআন তো নবীজির আদর্শ। মানে কোরআন, পুরা কোরআন নবীজির আদর্শ মানে কি? পুরা কোরআনে রবের যত আদেশ আছে 100% নবীজি মেনেছেন, যা নিষেধ আছেন 100% বর্জন করেছেন। তাহলে পুরা কোরআন নবীজির কি জীবনী, পুরা কোরআনই নবীজির আদর্শ। তাহলে এই 4টা গুণ, 1 নাম্বার কি? শুধু সবকটা নিয়ে জানাতুক। 1 নাম্বার হলো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হতে হবে নির্দিষ্ট স্থানের জন্য বা গোত্রের জন্য না, বিশ্ব জাহানের জন্য। 2 নাম্বার, একমুখী জীবন ব্যবস্থা হবে না, তার বহুমুখী জীবন ব্যবস্থা হবে। জীবনে এমন কিছু পূর্ণতা আল্লাহ পাক তার মাধ্যমে দান করবেন যা পূর্বের কারো দ্বারা দান করে নাই। এবং তার কাছে প্রেরিত কিতাব এবং তার জীবন আদর্শ কিয়ামত পর্যন্ত নির্ভুলভাবে পৌঁছাবে। এই 4 গুণ যদি কারো মধ্যে পাওয়া যায় তো পুরা দুনিয়ার মানুষ তাকে জীবন আদর্শে
অনুসরণীয় এবং অনুকরণীয় হিসেবে গ্রহণ করবে। যেই 4 গুণ বললাম, পৃথিবীর কোনো নেতা 4 গুণ তো দূরের কথা, পৃথিবীর কোনো নেতা খেতা একটার মধ্যেও আছে। তাহলে কোন নেতার পিছনে দৌড়াই আমরা? নেতা একজন, মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই লম্বা সময় পর্যন্ত আপনাদেরকে যেই কথা বোঝাতে চেয়েছি, আমরা আমাদের সামনে রেখেছি বর্তমান পৃথিবীর বিভিন্ন নেতাদেরকে সামনে রেখে জীবন আদর্শ বানিয়েছি। যদি বিশ্বনবীকে আদর্শ বানাই তো দেশ শান্ত হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, আমাদের সন্তানগুলো আদব আর আখলাক হবে। এখনকার যুবক সন্তানরা তো মুরব্বীদের ইজ্জত আর সম্মান করতেই চায় না, সালাম দিতেই চায় না। একটা সময় তো আমাদেরকে দেখলে আমাদের মা বোন মুরব্বী বয়স যারা এখনও আছে, আমরা রাস্তায় বের হলে দৌড়ায় রুমের ভিতরে বের হয়ে যায়। আর এখনকার মহিলারা কি অবস্থা, আমাদেরকে দেখলে দৌড়ায় দেখতে বের হয়ে আসে ঘর থেকে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ইসলাম আসলে এগুলো পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আমাকে, এরপর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা আলোচনা হলো আমল করার তৌফিক দান করুক। আমাদের জীবন আদর্শে বিশ্ব নবীকে সামনে রেখে সামনে কদম ফেলাবার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।